নমস্কার, আমি মনীষা। আপনারা দেখছেন মনীষা কিচেন বিডি। আজকে আমি শেয়ার করব চিকেন মোমো রেসিপি। রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন, তাইলে বুঝবেন কত সহজে চিকেন মোমো রেসিপি তৈরি করা যায়। আর এটা আমি একটু ভিন্নভাবে বানিয়েছি। এভাবে বানালে চিকেন মোমো খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরুতে একটা আমি বোল নিয়ে নিব। এতে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিব। এখানে 1 কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিকেন মোমো তৈরিতে ময়দাটা ব্যবহার করতে। এতে আটা ব্যবহার করলে খেতে ভালো হবে না ও মোমোটা ভালো মতো তৈরি হবে না। কিছুটা লবণ আর রান্নার তেল। এবারে একটা চামচের সাথে ভালোভাবে তেল, লবণ ও ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না। এভাবেই মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। এবারে এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণ। এবারে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব চিকেনের কিমা। আপনারা এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন, আবার ছুরির সাহায্যে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1.5 চামচ সয়া সস। এবারে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিব 1 চামচ টমেটো সস। এবারে হাত দিয়ে ভালো মেখে নিব। আর দিয়ে দিব আদা বাটা। মেখে নেওয়া হয়ে গেছে। মাংসটার মধ্যে দিয়ে দিব গরম তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। বাটার দিলে একটা ভালো স্মেল আসবে। বাটারটা ঘরে ছিল না, তাই আমি রান্নার তেলে ইউজ করলাম। তেল দিয়ে এইভাবে নেড়ে দিব। এতে আমার মাংস ম্যারিনেটটা অনেক সফট হয়ে আসবে। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে একটা পিঁড়ি নিয়ে নিব। পিঁড়ি নিয়ে এরকম ছোট একটু ময়দার ডো নিয়ে নিব। নিয়ে লুচির মতো বেলে নিব। এবারে এটার মধ্যে আমি মাংসের পুর দিয়ে দিব। দিয়ে মোমোর শেপ দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়ে এসেছে মোমো।
এইভাবে সবগুলো লুচির মধ্যে আমি মাংস দিয়ে দিব। এবারে আমি এটা কি দিব? এটা মোমোর শেপ তৈরি করে দিব। আমি বাবার জন্য ঝাল দাও, ওটা এটা ঝাল দাও। আমি ওইটা ঝাল দাও, ওইটাই ঝাল দাও। দিবা না? দিবা না? দিবা না না? দেখেন মোমো তৈরি হয়ে গেল। আরে এই কথা বলতেছি কেন তুমি? বেশি কথা বলছি। মানা করো না, কিন্তু আমি ডাইট প্ল্যানে মানব। আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। ওগুলা কি করবা? এবারে আমি রাইস কুকারের একটা সেদ্ধ করার এগুলো নিয়ে নিয়েছি, এর উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এবারে একে একে মোমোগুলোকে দিয়ে দিব। এমন ভাবে দিতে হবে যেন একটার গায়ে আর একটা লেগে না যায়। আমার বেশি হয়েছে তাই লেগে গেছে একটু, হয়ে গেছে। এবারে চুলায় যাওয়া যাক। এবারে আমি এই স্ট্যান্ডটাকে বসিয়ে দিব, উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। আর চুলার আঁচটাকে অবশ্যই হাইয়ে রাখতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর। মোমোগুলো কিন্তু হয়ে গেছে। এবারে তুলে নিব। অয়েল চিলি সস তৈরি করবো, এই জন্য একটা কড়াই বসিয়ে নিব। কড়াইয়ে দিয়ে গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন কুচি। আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিব চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো ভেজে নিব। এবারে অ্যাড করব 2 চামচ সয়া সস, দিয়ে দিব টমেটো সস। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। একটু লবণ আর অর্ধেকটা লেবু এখানে আমি চিপে দিব। আপনারা চাইলে ঝালটাকে আরো বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার ছেলে খাবে তাই একটু ঝালের পরিমাণটা আমি কম দিয়ে দিলাম। টমেটো সস আমার কম হয়েছে, তাই আমি আরেকটু টমেটো সস দিয়ে দিব। আর এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করব কালার আসার জন্য। আপনারা কিন্তু গুঁড়ো মরিচটা দিতে পারেন, গুঁড়ো মরিচটা দিলে এটার ঝাল আরো বেড়ে যাবে। আমি বললাম যে আমার ছেলে খাবে তাই একটু আমি যে চিলি ফ্লেক্সটা দিয়েছি এটার ঝালে আমার হয়ে আসবে। তৈরি হয়ে গেল আমার চিলি অয়েল সস।
আমি ঘরোয়া ভাবেই এই চিলি অয়েল সসটা তৈরি করে দেখালাম। ঘরের যা যা উপকরণ থাকে এই উপকরণ দিয়েই রান্না হয়ে গেছে। চলুন এবারে এটাকে তুলে নেওয়া যাক। অয়েল সস, চলুন এবারে মোমোগুলোর সাথে দেখিয়ে নেওয়া যাক। মোমোগুলো তৈরি হয়ে গেছে, এবারে তুলে নিব। আর কতটা স্পঞ্জি হয়েছে। আমরা থেকে চিংড়ি বাঁচাচ্ছি। এই যে দেখেন মোমো একেবারেই তৈরি। আর এখানে চিলি অয়েল সসটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে।